Allah, 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 Allah. আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, Allah, Allah. Nabiji, mashallah. Ame tomar prem bikari, tomi উম্মতের কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমার প্রেম বিকারে তুমি উম্মতের কান্ডারি দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীজি আমার পাগল বানাইয়া মদিনায় আছো ঘুমাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার পাগল বানাইয়া মদিনায় আছো ঘুমাইয়া তোমার খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীজি ভালোবাসা যাওয়ার মতো নাই টাকা পয়সা মাশাআল্লাহ আল্লাহ আছে আমার ভালোবাসা যাওয়ার লাইগো টাকা পয়সা অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ আছে আমার ভালোবাসা যাওয়ার লাইগো
টাকা পয়সা আছে আমার ভালোবাসা যাওয়ার লাগো টাকা পয়সা অন্তরে মদিনার জ্বালানি মাশাআল্লাহ অন্তরে মদিনার পুরানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি মারহাবা আল্লাহ 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 মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সংসারের দায়িত্ব কার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদাররা, তোমাদের সংসারের দায়িত্ব আমি আল্লাহ একজনের কাছে দিয়েছি। সেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পুরুষের কাছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কাছে সেই দায়িত্বটা দিয়েছেন। একটা সংসারের দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষের কাছে দিয়েছেন। ওই পুরুষ না আবার সুন্দর করে তার সংসারটা, তার ফ্যামিলিটা সাজাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ একটা ফ্যামিলি, একটা সংসারের দায়িত্ব আমি আল্লাহ পুরুষের কাছে দিয়ে দিলাম। সুতরাং ওই পুরুষটা সুন্দরভাবে তার ফ্যামিলিটাকে সাজাইবে, ফ্যামিলিটাকে সুন্দর করবে। আর বর্তমান জামানায় দেখা যায় ওই পুরুষের দায়িত্বটা পুরুষ দিয়া দিছে ম্যাডামের কাছে, আছে না না? ম্যাডামের কাছে দায়িত্ব দিয়েছে ম্যাডাম সুবিধাবাদ জিন্দাবাদ, যেমনে মন তেমনি চালাইতেছে, পুরুষে কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু না, আল্লাহ তাআলা দায়িত্ব মহিলার কাছে দেন নাই, পুরুষের কাছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে ওই পুরুষকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়ার পুরুষ, তোমার কাছে আমি আল্লাহ ওই সংসারের দায়িত্ব দিয়েছিলাম, তুমি দায়িত্ব পালন করেছো কিনা? যদি পুরুষ সত্যিকারের সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে, আর না হয় জবাব দিতে পারবে না, কিয়ামতের ময়দানে তাকাইয়া থাকবে। একটা মহিলার দায়িত্ব, একটা মহিলার ভরণ পোষণ যা যা যাবতীয় আছে সবগুলা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কাছে দিয়েছেন। ওই পুরুষ সুন্দরভাবে তার ফ্যামিলিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ঘরের মধ্যে, ওই সংসারের মধ্যে যদি আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমি আল্লাহর শান্তি যদি পেতে চাও, তাহলে পুরুষ তোমার নিজ দায়িত্বে তুমি তোমার সংসারটাকে চালিয়ে যাও। সুবহানাল্লাহ। আজকে পুরুষের হাতেও দায়িত্ব নাই, এজন্য সংসারের মধ্যে অশান্তি, অশান্তি আর অশান্তি। আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, একটা মহিলার দায়িত্ব, একটা মহিলার ভরণ পোষণের দায়িত্ব
খায় খরচের দায়িত্ব, যা যা যাবতীয় আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কাছে দিয়েছেন। ওই পুরুষটা সুন্দরভাবে মেনটেন করে নিতে হবে, ওই পুরুষটা সুন্দরভাবে তার স্ত্রীকে সুন্দরভাবে গুছাইয়ে নিতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পুরুষের কাছে এজন্যই দিয়েছি, কারণ পুরুষের মধ্যে আমি আল্লাহ 3টা গুণ দিয়েছি। 1 নাম্বার গুণ হচ্ছে ওই পুরুষের মধ্যে আমি আল্লাহ স্পেশালিভাবে শক্তি দিয়েছি। আমি আল্লাহ ওই পুরুষকে মসজিদে যাইয়া ইবাদত বন্দি করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ওই পুরুষকে আমি আল্লাহ তার মধ্যে অনেকটা গুণান্বিত দিয়েছি। মহিলাদের কাছে মহিলাদের চেয়ে পুরুষের গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মেয়ে লোকটা ঘরের মধ্যে থাকবে, পর্দার মধ্যে থাকবে। মেয়ে চাইলেও বাহিরে যেতে পারবে না, মেয়ে চাইলেও মসজিদে যাইয়া ইমামতি করতে পারবে না। মেয়ে যদি চায় তার শক্তির জোরে বাহিরের মধ্যে যাইয়া কাজ করতে কিন্তু পারবে না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য, ইসলামের ভিতরে থাকার জন্য বাহিরে যাওয়া যাবে না, বেপরদাভাবে চলাফেরা করা যাবে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানাইয়া দিয়েছেন, রে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর বিধান মোতাবেক, আমি নবীর সুন্নত তরিকা মোতাবেক তোমার জীবনটাকে তুমি বাস্তবায়ন করো। কেন? আল্লাহর নবী বলেছেন, আমার সুন্নত তরিকা মোতাবেক তোমাদের জীবনটাকে তোমরা বাস্তবায়ন করো। আজকে আমরা নবীর সুন্নত মানিনি, না, আমরা মানি না, অনেক দূরে আমরা চলে গেছি। একটা মানুষের বিবাহের মধ্যে যখন আবদ্ধ করা হয়, একটা মানুষের বিবাহ দেওয়া এবং করা হইল সুন্নত। এই সুন্নত তরিকা মোতাবেক আমরা তো বিবাহ শাদী আমরা দেই না এবং আমরা করি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, তোমরা যখন বিয়ের জন্য তোমরা প্রস্তুতি নিবা, ছেলেকে বিয়ে করাইবা অথবা মেয়েকে যখন তোমরা বিয়ে দিবা, তখন আমি নবীজির সুন্নত তরিকা মোতাবেক তোমরা কাজটা সেরে পেল। যেই বিয়ার মধ্যে খরচ কম হয়, ওই বিয়ার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। যেই বিয়ার মধ্যে খরচ কম হয়, ওই বিয়ার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। যেই বিয়ার মধ্যে ধুমধাম করে বৈরাতি 100, 200, 300 নিয়া, গাড়ি 8টা 10টা 15টা নিয়া যখন দুমদাম কইরা বিবাহ শাদীর আয়োজন করা হয়, এই বিয়ের মধ্যে আল্লাহর কোনো রহমত থাকে না। যেই বিবাহের মধ্যে আল্লাহর কোনো রহমত থাকে না, ওই ফ্যামিলির মধ্যে অশান্তি আর অশান্তি। ওই ফ্যামিলির মধ্যে, ওই বিয়ার মধ্যে আল্লাহর ফেরেশতারা লানত দেয়। যে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, বিয়ার কাজকর্ম যখন তোমরা শুরু করবা, তখন বিয়ার মধ্যে 1.5 মোহর তোমরা কম দাও, নগদ মোহর বাড়াও, 1.5 মোহর তোমরা কম দাও। আর বর্তমানে দেখা যায় আমরা নগদ মোহর দেই কম, আর 1.5 মোহর দেই আমরা বাড়াইয়া। আছে না নাই? আল্লাহর নবী তো এটা নিষেধ করেছেন, কিন্তু দেখা যায় আমরা উল্টা চলি, যার কারণে ওই বিয়ার মধ্যে শান্তি নাই, অশান্তি আর অশান্তি। বিয়ার মধ্যে দেখা যায় তার সামর্থ্য অনুযায়ী তোমরা 1.5 মোহর দাও। এখন দেখা যায় তার সামর্থ্য আছে 1 লক্ষ টাকা, এখন খাবিল লেখাইয়া দিলাই তুমি 4 লক্ষ 5 লক্ষ টাকা কিয়ামতের আগে দিতে পারবো নি? দিতে পারবে না। তার এক যারা টেনশন আসেনি। ও দুনিয়ার পুরুষ, তুমি যদি 1.5 মোহর আদায় না করো, কিয়ামতের ময়দান আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীর স্ব-ইচ্ছায় যখন ওই 1.5 মোহর যখন মাফ না করে দিবে, আল্লাহ মাফ করবে না। খবর আছে নি এদিকে? আল্লাহর নবী বলেছেন, তার সামর্থ্য অনুযায়ী তোমরা 1.5 মোহর দাও। 1.5 মোহরটা এটা স্ত্রীর হক, এটা তুমি আদায় করে নাও। নবীজির সুন্নত তরিকা মোতাবেক তোমার জীবনটাকে বাস্তবায়ন করো। শুধু তাই নয়, ওই বিয়া যখন আয়োজন করা হয়, বর্তমান জামানায় ওই বিয়ার মধ্যে দুল ডফকি বাজানো হয়,
বক্স না বিভিন্ন ধরনের গান বাজনা বাজানো হয়, কিন্তু এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এই সমস্ত কাজকর্ম যাদের বিয়ার মধ্যে আয়োজন করা হয়, ওই বিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের লানত পড়ে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। বিয়া কাজটা একটা ইবাদতের কাজ, একটা সওয়াবের কাজ। ওই কাজের মধ্যে আমরা কি করি? আমরা বিভিন্ন ধরনের বক্স এনে আমরা গান বাজনা লাগাইয়া দেই, ওই বিয়ার মধ্যে আল্লাহ লানত পড়ে। ওই সমস্ত সওয়াবের কাজের মধ্যে তুমি গুনাহ ঢুকাইয়া দিলে, আর গুনাহ ঢুকাইয়া দিয়া তুমি কেমনে আশা করো তোমার সংসারটা ঠিক থাকবে? দেখা যায় আল্লাহর নবী যা বলেছেন তাই তারা করে না, উল্টা তারা কাজকর্ম করে। বিয়ার পরে কোন সুরত 1 মাস অথবা 2 মাস আর না হয় 3 মাস, তারপরে দেখা যায় ফ্যামিলির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আছে না নাই? যা বাস্তব তা বলছে। ফ্যামিলির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। জামাই যদি বলে এমনে, বউ বলে হেমনে। জামাইয়ের কথা বউ শুনে না, বউয়ের কথা জামাই শুনে না। বুঝতে হবে দোষটা কোন জায়গার মধ্যে আছে। যদি বউকে একটু বেশি প্রেশার দেওয়া হয়, বউ বলে তোমার সংসার নিয়ে তুমি থাকো, আমি সুন্দরভাবে ডিভোর্স দিয়ে তোমারে চলে যাই। আছে না নাই? এগুলো আমরা বুঝতে হবে। আল্লাহর নবী যেইভাবে বলেছেন সেইভাবে আপনি বিবাহ করেন এবং দেন, দেখবেন ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত অটোমেটিক নাজিল হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত সৃষ্টি হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি হয়ে যাবে। স্বামী স্ত্রী এমনভাবে সুন্দরভাবে জীবনযাপন করব, কারণ ওই ফ্যামিলির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, বিবাহ করার পরে তোমার স্ত্রীকে তুমি পর্দার ভিতরের মধ্যে তুমি রাখো। আল্লাহর নবী বলেছেন, যেই নারী 4টা গুণ, যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে, ওই নারী কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, নারীর মধ্যে ওই 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাস রোজা, 3 নম্বর পর্দা, 4 নম্বর স্বামীর খেদমত। যেই নারী সুন্দরভাবে স্বামীর খেদমত করবে, ওই ব্যক্তির জন্য, ওই নারীর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের নারীরা যারা আছে এরা স্বামীর খেদমত করেনি, কেমনে করবো? যেমন পুরুষ তেমন তো নারী। এখন বলবেন হুজুরিটা আবার কিভাবে? আপনার স্ত্রীকে আপনার রাখার কথা ছিল কিভাবে, আর আপনি রাখছেন কিভাবে? আপনি সুন্দরভাবে তার অধিকার আদায় করেন, আপনি সুন্দরভাবে তাকে পর্দার ভিতরের মধ্যে রাখেন। আপনার অনুমতি ছাড়া একটা কদমও সামনের দিকে যাওয়ার আপনার স্ত্রীর নাই। এক সময় ছিল তার বাপের দায়িত্ব, বিয়া হওয়ার পরে চলে আসছে তার স্বামীর দায়িত্ব। মনে রাখবেন, আপনার স্ত্রীকে যদি আপনি সেইভাবে পর্দার ভিতরের মধ্যে যদি না রাখতে পারেন, কিয়ামতের ময়দানও আপনার স্ত্রী বেপর্দাভাবে যতগুলা গুনাহ করবে, কিয়ামতের ময়দানও প্রত্যেকটা গুনার জবাব তার স্বামী দিতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও দুনিয়ার নারীরা তোমরা শোনো, তোমরা স্বামীর খেদমত করো। তোমরা যদি জান্নাতের মধ্যে যেতে চাও, তাহলে তোমরা স্বামীর তোমরা খেদমত করো, স্বামীকে তোমরা সন্তুষ্টিতে রাখো, স্বামীকে তোমরা খুশি রাখো। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, স্বামী যদি কোনো স্ত্রীর জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। শুধু তাই নয়, কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য দোয়া করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও দুনিয়ার পুরুষ
পুরুষ তোমরা শুনে নাও, তোমার স্ত্রী তোমার জন্য সহধর্মিণী, তোমার স্ত্রী তোমার কোনো দাসী নাই। তোমার যেমনে মন চায় এমনি তুমি কাজ করাইবে, তোমার যেমনে মন চায় এমনি তুমি চালাইবে। না 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 না, তার জীবনের সব স্বাদ আল্লাহ দুঃখ কষ্ট ত্যাগ করিয়া তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে আসছে। স্বামীর বাড়ি আসার পর তার বাবার বাড়ি যখন ছিল তখন তার বাবা ছিল, মা ছিল, ভাই ব্রাদার, বোন বাগ্নি, আত্মীয় স্বজন সবাই ছিল। তার দুঃখ কষ্ট হওয়ার জায়গা ছিল। যখন তার স্বামীর বাড়ির মধ্যে চলে এসেছে, তার মাও নেই, বাবাও নেই, বোন ভাই ব্রাদার কেউ নাই, কিন্তু তার আপন বলতে একটা তার স্বামী। তার স্বামী যদি ঠিক যদি না থাকে, তার স্বামী যদি মূল্যবান তার জন্য না থাকে, তার স্বামী যদি বুঝনেওয়ালা না থাকে, তার দুঃখ কষ্ট করার কোনো জায়গা নাই। মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহর নবী বলেন তোমার স্ত্রী যতগুলো দায়িত্ব তোমার উপরে আছে, তুমি যদি সেইভাবে সেই দায়িত্বগুলো তুমি আদায় করে যদি তুমি যেতে পারো, সব দুনিয়ার পুরুষ তুমি শুনে নাও, শুনে নাও, ওই স্ত্রী তোমার ঘরের মধ্যে যদি সুখ শান্তিতে থাকে, কিয়ামতের ময়দানে ওই স্বামী স্ত্রী একসাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। স্বামী যদি জান্নাতি হয়, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু জোড়ায় জোড়ায় জান্নাতের মধ্যে পাঠাইবে, অর্থাৎ দুইজন দুইজন করে। যেমন আমাদের আদি মাতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একসাথে ছিলেন, ঠিক তেমনিভাবে আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে যারা যাবে জোড়ায় জোড়ায় চলে যাবে। মনে করেন স্বামী জান্নাতের মধ্যে চলে গেছে, স্ত্রী জান্নাতি হয় নাই, স্বামী ডাক দিয়ে বলো আল্লাহ আমি একা একা জান্নাতের মধ্যে যাব, না না না, এটা হতে পারে না, আমার স্ত্রী কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার স্ত্রী জাহান্নামের মধ্যে চলে গেছে। ওই পুরুষ জানতে চাইবে আল্লাহ কোন কারণে জাহান্নামের মধ্যে চলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে সে গুনাহ করার কারণে, বেপরদা চলার কারণে জাহান্নামের মধ্যে চলে গেছে। ওই পুরুষ যদি জান্নাতি হয়, পুরুষ আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসতাম, আমার স্ত্রীকে আমি বড় মহব্বত করতাম, আমার স্ত্রীকে বড় আমি আদর করতাম, আমার স্ত্রীকে রান্নার কাজের মধ্যে আমি সাথ দিতাম, হেল্প করতাম, সহযোগিতা করতাম, আমার স্ত্রীকে ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আমি থাকতে পারি নাই। আজকে জান্নাতের মধ্যে আমি একা একা কেমনে থাকবো? না না না, আমি একা থাকতে পারবো না, আমার স্ত্রীকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা রে যাও যাও তার স্ত্রীকে জাহান্নাম থেকে উঠাই আনো, জাহান্নাম থেকে উঠাই আনা তাসনিম নামক পানি দিয়ে তাকে গোসল দাও, তাকে সুন্দর করে গোসল দেওয়াইয়া তাকে সুন্দরভাবে পবিত্র বানাইয়া একবারে পুরোপুরির চাইতে আরো সুন্দর বানাইয়া ওই তার স্বামীর সঙ্গে জান্নাত দিয়ে দাও। শুধু তাই নয়, মহিলা যদি জান্নাতি হয়, তার স্বামী যদি জাহান্নামী হয়, মহিলা যখন জান্নাতের মধ্যে চলে যাব তখন সে একা একা জান্নাতের মধ্যে যাবে না, ডাক নিয়ে বলবে আল্লাহ আমি একা একা জান্নাতের মধ্যে যাব না, আমার স্বামী কোথায়? আমার স্বামীকে ছাড়া আমি যাব না, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমার স্বামীকে ছাড়া আমি থাকতে পারি নাই, আমার স্বামীকে ছাড়া আমি চলতে পারি নাই। আল্লাহ গো যদি আমাকে জান্নাত দিতে হয়, আমার সঙ্গে আমার স্বামীকে জান্নাতে দিয়ে দাও। যদি জোড়ায় জোড়ায় জান্নাতের মধ্যে যেতে হয়, তাহলে সেইভাবে স্বামী এবং স্ত্রী উভয় পক্ষে দুজন আমলদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী জিহাদের ময়দানে চলে যাবেন, যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাবেন। ওনার স্ত্রীকে ডাক দিয়া বললেন প্রাণীর স্ত্রী গো আমি জিহাদের ময়দানে চলে যাইতেছি, তোমার যা যা দরকার, যা যা করণীয়, তোমার যত কিছুর প্রয়োজন সব কিছু আমি ব্যবস্থা করে দিয়েছি, আমার অনুমতি ছাড়া তুমি বাড়ির বাহিরে তুমি যাইতে পারবে না, আমি যতদিন পর যুদ্ধের ময়দানে থাকবো ততদিনের খাবার সব কিছু আমি দিয়ে গেছি, তুমি বাহিরের মধ্যে যাইতে পারবে না। ওনার স্বামী জিহাদের ময়দানে চলে গেল। এমত অবস্থায় কয়েকদিন পরে ওই মহিলার বাবার বার্তাকে একজন লোক এসেছে, আয়েশা ডাক দিয়ে বলতেছে মহিলা গো, ও মহিলা তোমার বাবার বার্তাকে আমি এসেছি, কারণ তোমার বাবা ভীষণ অসুস্থ, তোমার বাবা অত্যন্ত অসুস্থ, তোমার বাবাকে দেখার জন্য তোমার বাবার বাড়িতে তুমি চলে যাও, তোমার বাবা আমাকে তোমার বাড়িতে পাঠাইছে যাওয়ার জন্য। ওই মহিলা মনে মনে চিন্তা করতে লাগলো, আমার স্বামী আমাকে বইলা গেছে, স্বামীর অনুমতি ছাড়া আমি কোথাও যেতে পারবো না, স্বামীর অনুমতি না নিয়ে আমি যেতে পারবো না। স্ত্রী বলে স্বামীর অনুমতি ছাড়া আমি যাইতে পারবো না।
এখন বর্তমান জামানায় যদি কোনো মহিলা শুনে তার বাবা অসুস্থ, স্বামী যদি বাড়িতে না থাকে, স্বামীর অপেক্ষা করবো নি? স্বামীর অপেক্ষা কোনোদিন করবো না। কইব হাই হাই রে, আমার বাবা অসুস্থ, আমি দৌড়াইয়া চলে যাই। কেমন শাসন ছিলেন সাহাবাই কেরামদের জামানায়, সেই দিকে লক্ষ্য করুন। উনি বলেন আমার স্বামীকে আমাকে বাহিরে যাওয়ার অনুমতি দেয় নাই, আমার স্বামীও বাড়িতে না, না না এটা তো হতে পারে না। তারপরেও আল্লাহর হাবিবের কাছে আমি একটা মাসালা জেনে নেই, আল্লাহর হাবিব যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি চলে যাইতে পারি। ওই লোকটাকে বললেন তুমি চলে যাও, আমি পরে তোমাকে জানাবো। নবীজির কাছে খবর পাঠাইলেন। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবী জিহাদের ময়দানে চলে গেছে, আমাকে বলে গেছে তার অনুমতি ছাড়া যেন আমি ঘর থেকে যেন বের না হই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন অবস্থায় খবর আসছে আমার বাবা ভীষণ অসুস্থ। নবী গো আমার স্বামী তো বাড়িতে নাই, এখন আমি যাইতে পারবো কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বললেন রে মহিলা, তোমার স্বামী তোমাকে নিষেধ করে গেছে, এমনকি তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি ঘর থেকে বের হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিষেধ করছেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি ঘর থেকে বের হতে পারবে না। মহিলা চলে আসলো। কিছুদিন পরে আবার খবর আসলো। আয়েশা ডাক দিয়া বলল মহিলা গো, গত কয়েকদিন আগে তোমার কাছে খবর নিয়ে আসলাম তোমার বাবা অসুস্থ, আজকেও খবর নিয়ে আসলাম তোমার বাবা সরকাত। তোমার বাবাকে যদি তুমি দেখতে চাও তাহলে তোমার বাবার বাড়ি চলে আসো। তোমার বাবা সরকাতের মধ্যে আছে, তাড়াতাড়ি চলে আসো। ওই মহিলা কি করলো, নবীদের কাছে আবার খবর পাঠাইল। ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিন আগে খবর চলে আসছে, আমি যাই নাই গো নবী। আজকে আমার বাবা ভীষণ অসুস্থ এবং আমার বাবা অত্যন্ত সরকাত। আমার বাবাকে যদি দেখতে চাই, জীবিত অবস্থায় দেখতে চাই, তাহলে আমি যাইতে পারবো কিনা গো নবী? আল্লাহর নবী ডাক দিয়া বলে মহিলা গো, ও মহিলা তুমি শুনে নাও, যেহেতু যেই জায়গার মধ্যে তোমার স্বামীর অনুমতি নাই, ওই জায়গার মধ্যে আমি নবীজি তোমাকে অনুমতি দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে তোমার স্বামীর অনুমতি নাই, ওই জায়গার মধ্যে আমি নবী তোমাকে অনুমতি আমি দিতে পারবো না। মহিলা বাড়িতে চলে আসলেন। এমত অবস্থায় কয়েকদিন চলে গেল। হঠাৎ করে আরো কিছুদিন পরে আবার খবর আসছে। আয়েশা ডাক দিয়ে বলে মহিলা গো, ও মহিলা, গত 2 বার তোমার কাছে খবর নিয়ে আসলাম তোমার বাবা অসুস্থ দেখার জন্য, তুমি যাও নাই। পরের বার খবর নিয়ে আসলাম তোমার বাবা সরকাত অবস্থায়, তুমি কিন্তু যাও নাই। ও মহিলা গো, তোমার বাবাকে তো তুমি জীবিত অবস্থায় দেখলাই না, তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার বাবা মারা গেছে। এখন তোমার বাবাকে তুমি জীবিত অবস্থায় তুমি দেখো নাই, খবর দিলাম তুমি যাও নাই। এখন তোমার বাবার মরা দেখো, মরা লাশটা তোমার দেখার ইচ্ছা আসেনি। যদি দেখার ইচ্ছা থাকে তাহলে তোমার বাবার বাড়িতে চলে যাও। আল্লাহু আকবার। মহিলা আবারও বলে, 1 বার 2 বার 3 বার খবর আসছে। 3 বারের মাথায় আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু আমার স্বামী তো আমাকে নিষেধ করেছে। আমার স্বামী তো এখন পর্যন্ত বাড়ির মধ্যে আসে নাই, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কিভাবে যাব? আল্লাহর নবীর কাছে খবর পাঠাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাবার বাড়ি থেকে খবর আসছে জীবিত থাকা অবস্থায় আমি যাই নাই। এখন খবর আসছে আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার বাবার মরা লাশটা দেখার জন্য আমি যাইতে পারবো কিনা গো নবী? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাইতে পারি। আবার নবী ডাক দিয়ে বললেন ও মহিলা গো, যেই জায়গার মধ্যে তোমার স্বামী বাড়িতে নাই, যেই জায়গার মধ্যে তোমার স্বামী তোমাকে অনুমতি নাই, এই জায়গার মধ্যে আমি নবী তোমাকে অনুমতি দিতে পারবো না। মহিলা তুমি শোনো না, তুমি যখন তোমার বাবার জন্য তুমি ধৈর্য ধারণ করেছো, তোমার স্বামীর অনুমতি ছাড়া যখন তোমার বাবার বাড়িতে তুমি যাও নাই, মহিলা গো আমি নবী তোমাকে কথা দিলাম, তুমি যদি এবারও যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তোমার বাবার বাড়িতে তোমার স্বামীর অনুমতি ছাড়া যদি না যাইতে পারো, মহিলা গো আমি নবী কথা দিলাম তুমি ধৈর্য ধারণ করার জন্য আমি নবীজি নিজেই তোমার বাবার জানাজার নামাজের ইমামতি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন
তুমি যখন ধৈর্য ধারণ করেছো, এখনও যদি তুমি না যাও, কারণ তোমার স্বামীর তো অনুমতি নাই, আমি ঘোষণা দিলাম আমি তোমার বাবার জানাজার ইমামতি আমি করব। তাহলে নবী যেই ব্যক্তির জানাজার ইমামতি করবে তার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর আছে? নেই। ওই মহিলা মনে মনে চিন্তা করতে লাগলো, আহারে জীবিত থাকা অবস্থায় তো আমি যাই নাই, এখন আমার বাবা চলে গেছে, আমার স্বামীর অনুমতি নাই, এখন আমি কিভাবে যাব? আল্লাহর নবী আমাকে অনুমতি দেয় নাই, আমি কিভাবে যাব? আর মরা দেহ দেখে আমি কি করব? হয়তো একটু কান্না করতে পারি, এর বাহিরে তো আমি আর কিছু করতে পারবো না। না, আমি আর যাব না, আমার স্বামীর হুকুম আমি অমান্য করব না, আল্লাহর নবীর হুকুম আমি অমান্য করব না। যদি আমার নবী আমার বাবার জানাজার ইমামতিটা করে, হয়তো বলা যায় না আল্লাহর যদি দয়া হয়ে যায় আল্লাহ মাফ করে দিতে পারে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে এই জায়গার মধ্যে আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামীর অনুমতি নাই, আপনি নবী আমাকে বাবার বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ধৈর্য ধারণ করেছি, ঠিক আছে, আমি আমার বাবার বাড়িতে চলে যাব না। নবী গো, নবী গো, আপনি বলছেন আমার বাবার জানাজার ইমামতি করবেন, হ্যাঁ ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করলাম, আমি যাব না, আপনি আমার বাবার জানাজার ইমামতি করেন। নবীজি বললেন, হ্যাঁ ঠিক আছে, যাও, তুমি বাসায় চলে যাও, তোমার বাবার জন্য তুমি কোরআন পড়ে দোয়া দুরূদ করো, আর আমি তোমার বাবার জানাজার ইমামতির নামাজ আমি করব। নবীজি চলে গেলেন, যাইয়া ওই ব্যক্তির জানাজার ইমামতি করলেন। জানাজার ইমামতি কইরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিলেন, মহিলা গো, ও মহিলা, তোমার স্বামীর হুকুম তুমি মানার কারণে গো মহিলা, আমি নবী ঘোষণা দিলাম তোমার বাবা আল্লাহর জান্নাতে চলে গেছে। ওই মহিলা ঘুমের ঘরে চলে গেল, রাত্রের বেলায় স্বপ্নে দেখতেছে, আল্লাহর নবীদের সুসংবাদের বাণী শোনাইয়া দিলেন। ওই মহিলা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে ওই মহিলার বাবা আল্লাহর জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। ওই মেয়ে জিজ্ঞাসা করলো, বাবা গো, ও বাবা, আপনি জান্নাতে কিভাবে হইলেন গো বাবা, আপনি জান্নাতের মধ্যে কিভাবে গেলেন গো বাবা, আমি জানতে চাই। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা, তোমার মতো মেয়ে আমি জন্ম দিয়ে আমি বাবা হিসাবে ধন্য, তোমার মতো জন্ম দিয়ে আমি বাবা হিসাবে বড় ভাগ্যবান। মা গো মা, তোমাকে এমন একজন স্বামীর কাছে আমি বিয়ে দিয়েছি, এমন একজন দিনদার স্বামীর কাছে, এমন আল্লাহওয়ালা স্বামীর কাছে তোমাকে বিয়ে দিতে আমি ধন্য হইলাম। ও মা, যেই মহিলা স্বামীর হুকুম ছাড়া বাবাকেও দেখতে আসে না, যেই মহিলা স্বামীর হুকুম ছাড়া ঘরের বাহিরে চলে যায় না, ও মা, তুমি তোমার স্বামীর হুকুম মানার কারণে, তোমার স্বামীর কথা অনুযায়ী চলার কারণে, মা গো মা, তোমার খাতিরে, তোমার স্বামীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমার অতীতের গুনাহ মাফ করে দিয়ে আমাকে জান্নাত দিয়ে দিছে। কিসের কারণে জান্নাত পাইছে? মেয়ের কারণে, আর মেয়ের জামাইয়ের কারণে। এজন্য মেয়েদেরকে নামাজি, দিনদার, আমলদার বানানোর দরকার আছে না নাই? ওই মেয়েকে দিনদার, আমলদার বানাইয়া, আমলদার, দিনদার, আল্লাহওয়ালা, দিনদার ছেলের কাছে বিয়ে দেওয়ার আমাদের দরকার আছে না নাই? আছে। টাকা পয়সা খুঁজছেন না। এখন বর্তমানে দেখে ছেলেটা, মেয়ে বিয়ে দিতাম, ছেলেটা কি করে, গাড়ি বাড়ি কয়টা আছে, ব্যাংক ব্যালেন্স কয়টা আছে, জমি জমা কতখান আছে, এগুলা খুঁজে। আরে পাগল, মন থেকে যদি মহব্বত, ভালোবাসা না আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার মধ্যে মহব্বত কোনোদিন আসবে না। এই সমস্ত টাকা পয়সার দ্বন্দ্বগুলো যারা খুঁজে, মনে করবেন এরা স্বামী খুঁজতেছে না, এরা টাকাকে খুঁজতেছে। এই টাকার মধ্যে কোনোদিন সুখ শান্তি চলে আসবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কিভাবে মহিলাদের হকগুলো আদায় করে গিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রীগণ যারা ছিলেন, তান আমার নবীজি সঠিকভাবে হকগুলো আদায় করে দিয়েছেন। কোনো স্ত্রী নবীর কাছে কোনোদিন কষ্ট পায় না, আঘাত পায় নাই, হাসি মুখে তারা জীবনযাপন
গড়ে তুলেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন তাকাইয়া দেখতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রুটি বানাইতেছেন। হঠাৎ করে নবীজি চলে গেলেন, যাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানানোর মধ্যে সাথ দিতেছেন, অর্থাৎ হেল্প করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন অত্যন্ত কষ্ট করেছেন? আপনার তো বড় কষ্ট হয়ে যাবে গো নবী। নবী গো, আপনি কোনো কষ্ট করার দরকার নাই গো নবী, আমি রুটি বানাইব। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, এটা আমার কষ্ট না, আমার আয়েশাকে আমি কাজের মধ্যে সহযোগিতা করা, এটা আমি স্বামী হিসাবে দায়িত্ব। জোরে বলুন সুবহান। এখন আপনারা কোন চান যারা তারা বিয়ে করছেন, বউরে কোনোদিন রান্নার সহযোগিতা করছেননি? করেন নাই, এটা আপনার দায়িত্ব। বউকে যদি আপনি সহযোগিতা করেন, বউর মনটা খুশি হয়ে যাবে। হয়তো নবীজি বলেছেন, বউ যদি খুশি হয়ে স্বামীর জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যদি সেই পরিমাণ বউয়ের সাথে জামার সাথে স্বামী স্ত্রীর মিল মোহব্বত সেই রকম থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন তারা স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে এক জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে সহযোগিতা কইলেন, বলবেন, কই গো ছুটির মা, আমি রান্না করতেছি, আমি জাল দিতেছি, তুমি যাও তালা বাসনটা ধুয়ে আনো, আমি ঘরটা ঝাড়ু দিতেছি, তুমি যাইয়া খাবারের ব্যবস্থা করো। এইভাবে মাঝে মধ্যে সহযোগিতা করেন। নেককার স্ত্রী যারা আছে, বুঝনেওয়ালা স্ত্রী যারা আছে, ওরা আপনারা কোনোদিন কাজ করাইতে না, আপনার হাতে কাজ করাইবে না। আর দাজ্জাল মার্কা মহিলা যারা আছে, এরা আপনার হাতে কাজ করাইব। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আমার উম্মতের জন্য পৃথিবীতে নারীর মতো ফিতনা, আমার উম্মতের জন্য আর কোনো ফিতনা আমি নবী রাইকা আসি নাই। নবীজি বলেছেন, আমার উম্মতের জন্য নারীর মতো ফিতনা আর রাইকা আমি আসি নাই। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য নারীরা ফিতনা কেন, কোন কারণে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব নারীরা, সমস্ত নারীরা ফিতনা না। কিছু কিছু নারীরা আছে, এক নম্বর বেপরদা চলার কারণে শত শত পুরুষকে নষ্ট করবে। কথা বলেন। শুধু পুরুষ না, একটা নারী যদি বেপরদা মতো চলাফেরা করে, 80 বছরের বুড়া বেটা উকিটা তাকাইয়া দেখবো, আছে না নাই? এজন্য নবীজি বলেছেন, আমার উম্মতের জন্য নারীর চাইতে ফিতনা আর কোনো কিছু রাইকে আসি নাই। যাই হোক, এদিকে আলোচনা করলে সময় লাগবো, আমি এক কথাটাই বোঝাইতে চাইছিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নবীজির স্ত্রীরা, অর্থাৎ আমাদের আম্মা জানেরা আয়েশা ডাক নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাকে বেশি ভালোবাসেন আমাদেরকে একটু বলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, সব আম্মা জানেরা চলে আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন আমাদেরকে একটু জানাইয়া দেন। নবীজি ডাক দিয়ে বললেন, ওরে আমার স্ত্রীরা, আগামীকালকে ফজরের নামাজের পরে তোমরা আমার কাছে চলে আসবা, আমি কাকে বেশি ভালোবাসি তোমাদেরকে আমি বলে দিব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমনভাবে স্ত্রীদেরকে, ওয়াইফকে ভালোবাসার চেষ্টা করবেন যেন আপনার কাছে কতটুকু ভালোবাসেন তা যেন জানতে চায়। স্ত্রীদের সাথে হাসি মস্কারি করা, ঠাট্টা করা সুন্নাতে রাসূল, এটা সওয়াবের কাজ। স্ত্রীর নাম আছে আর একটা, আপনি বিতলাইয়া আরেকটা নাম ধরে, সুন্দর একটা নাম ধরে আপনি রাখবেন। এই সমস্ত নাম বলে নামটা বিতলাইয়া নাম ডাকা, এটা সুন্নত স্বামীর জন্য। স্ত্রীর নাম আছে আয়েশা,
ডাক দিবেন, ওই কোথায় আছো গো লাল সুন্দরী, তুমি এদিকে এসো। এইভাবে যখন ডাক দিবে তখন আপনার স্ত্রী অত্যন্ত খুশি হবে। আর যখন খুশি হবে তখন আপনাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেছেন আগামীকালকে ফজরের নামাজের পরে তোমরা আইসো, আমি বলবো কাকে ভালোবাসি। ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, নবীজির হুজরা মুবারকের মধ্যে সব আম্মাজানেরা চলে আসলো। আয়েশা ডাক নিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনারা বলছেন আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনি কাকে বেশি ভালোবাসেন আমাদেরকে জানানোর কথা আপনি জানাইয়া দেন। এদিকে নবীজি রাত্রের বেলায় গোপনে গোপনে, নবীজির স্ত্রীরা 11 জন ছিল। কতজন ছিল? 11 জন ছিল। আমাদের আম্মা জানেরা 11 জন ছিল। এদিকে রাত্রের বেলায় নবীজি গোপনে গোপনে 11টা খাজুর আনলেন। 11টা খাজুর আইনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন, যাইয়া বললেন, রে আয়েশা, একটা খাজুর আনছি তোমার জন্য, ওই খাজুরটা তুমি গোপনে খেয়ে নাও, তোমাকে আমি বড় ভালোবাসি। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, যাইয়া বলে, উম্মে হাবিবা, এই খাজুরটা নাও, তুমি খেয়ে নাও, তোমাকে আমি বড় ভালোবাসি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন, যাই একটা খাজুর দিলেন, আরে বললেন, উম্মে সালমা, তোমাকে আমি বড় ভালোবাসি। এইভাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন, একটা খাজুর দিলেন, খাজুর দিয়ে বললেন, ও খাদিজা, তোমাকে আমি বড় ভালোবাসি। এইভাবে এক একজন করে করে 11 জনের ঘরের মধ্যে গেলেন, গোপনে গোপনে 11 জনকে বললেন, তোমাকে আমি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি প্রকাশ করছেন? প্রকাশ করেন নাই, গোপনে গোপনে ভালোবাসার কথা বলছেন। আর আমরা তো বর্তমান অবস্থায় খালি ভালোবাসা দেখাইবার জন্য আনি, যদি 5 টাকার আইনা কথা, তোমার জন্য আমি এটা আনছি, তোমার জন্য আমি এটা আনছি, না, গোপনে গোপনে দিবেন। বলবেন, আহারে ও প্রাণীর স্ত্রী, তোমার জন্য তো আমি কিছু আনতে পারি, রাত্রে তোমার জন্য তো আমি কিছু আনতে পারি নাই, নেন ওই একটা চকলেট আমি আনছি, আমার মন চাইছে তোমাকে আমি একটা চকলেট তুলে দিই। চকলেটটা কত? মাত্র 1 টাকা। যদি মোহব্বত করে যদি বলতে পারেন, 1 টাকার জিনিসই লাখ টাকার চাইতে আরো বেশি দামি। কথা বলেন। এইভাবে স্ত্রীকে ভালোবাসেন, মোহব্বত করে কিছু কিছু আইনা দিয়ে, খালি খাই 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 করেন। তার কাছ থেকে যে আপনি ভালোবাসা পাবেন, আপনি তো ভালোবাসার কাজ করতে হবে। যখন তার সে যেগুলো আপনার কাছে চায়, আপনার ধারণা রাখতে হবে কি আপনার কাছে চায়, আপনি তার হকটা আপনি আদায় করতে হবে। যদি আপনি পরিপূর্ণভাবে তার হকটা যদি আপনি আদায় করে নেন, দেখবেন বিদ্যুতের মতো, বিদ্যুতের গতিতে আপনার দৌড়ে খেদমত করব। আপনি তো ভালোই বাসতে পারেন না। সে কি পছন্দ করে, কি খায়, আপনি বেশি পারেন না, অল্প কিছু আইনা দেন। তারা বেশি চুকা পছন্দ করে, আমি কইয়া দিলাম, চুকা পছন্দ, চুকা দিবেন আইনা, তেতুই দিবেন, আচার দিবেন, এগুলো তারা বেশি পছন্দ করে। আইসক্রিম দিবেন, এগুলো তারা একটু বেশি পছন্দ করে, এগুলো আইনা দিয়েন। খালি খাইয়েন না, তাদেরকে আইনা দিয়েন। আর ওরা একটু বেশি স্বর্ণ সোনা পছন্দ করে, একটু মাঝে মধ্যে একটু স্বর্ণ দিয়েন তাদেরকে, কারণ মহিলারা বেশি সোনা পছন্দ করে। ওই যে কি আছে না, সিডিগুলো আছে না, এই সিডিগুলো মাঝে মধ্যে আইনা দিয়া করে, নে গো জরিনার মাত্র স্বর্ণ আইনা দিছি, সুবহানাল্লাহ বলে। এইভাবে সিডিগুল দিয়া, স্বর্ণ হইয়া সিডিগুল দেওয়া, বউর সাথে 2, 4, 6 মাস মিথ্যা কথা মাথা জায়েজ আছে, শুধু বউয়ের সাথে, আর কারোর সাথে না, বউয়ের মন খুশি করার জন্য। আবার বিট্টে না, আবার চালাক আছে, ওরা এই বাজারও চলে যাবে, বাজারও যাইয়া দোকানের মধ্যে যাইয়া বলবে, দেখছেন গত রাত্রে জরিনার বাপ আমার এনে স্বর্ণ দিছে, আসলে কি স্বর্ণ না সিডিকল দেখছেন? এখন স্বর্ণকার এটা দেখলো, দেখা যদি বলে এটা সিডিকল, তাইলে উপায় আছে, যুদ্ধ একবারে শুরু হয়েছে বালা কইরা, একবারে গুলাগুলি শুরু হইব। আল্লাহ বাঁচাইছে, প্রধানমন্ত্রী গুল্লির অর্ডার দেয় নাই, আর না জামাই বউ, একবারে যুদ্ধ শুরু হইল না, ডুম ডুম ডুম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এইভাবে যখন সবাইকে ভালোবাসার কথা বললেন, সকালবেলায় চলে আসলেন সবাই, আইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে ভালোবাসেন, আপনি জানানোর কথা ছিল, আপনি বলেন। আমার নবী ডাক দিয়া বললেন, ও আমার প্রাণের স্ত্রীরা গো, আমি কাকে ভালোবাসি তোমরা জানতে চাও? গত রাত্রে আমি যাকে খেজুর দিয়েছি, আমি তাকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। দেখছেন ভালোবাসা কেমন? নবীজি সবাইকে খেজুর দিয়েছেন, তার মানে সবাইকে সমানভাবে ভালোবাসেন। এইভাবে ভালোবাসা দরকার আছে না নাই? আছে। যারা বিয়ে করেছেন তারার জন্য ভালোবাসা দরকার, যারা করেন নাই তারা প্রস্তুতি নিয়েন। তুমি মোদের আশার আলো,
তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদান তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।